আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কাতারের শিশুসহ 4 জন আহত। যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানের নতুন হামলা চালাল ইসরায়েল। দক্ষিণ লেবাননে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কাতারের শিশুসহ 4 জন আহত। কাতারের রাজধানী দোহারের মুরাইখে একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শিশুসহ 4 জন আহত হয়েছেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশেই ভূপাতিত করে। তবে এর ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় এসে পড়ে। এতে একটি বাড়িতে ক্ষতি হয় এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর গালফ নিউজ। বুধবারের 8 এপ্রিল এ ঘটনায় আহতদের মধ্যে একজন কাতারি শিশু রয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আহতদের জরুরি সেবার একটি দল দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঘটনাস্থলে আবাসিক ভবনে ক্ষতি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানের নতুন হামলা চালাল ইসরায়েল। ডেডলাইনের শেষ মুহূর্তে এসে ইরান যুদ্ধে 2 সপ্তাহের বিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘণ্টাখানেক পর সে যুদ্ধবিরতি মেনেও নিয়েছে ইরান। সে যুদ্ধবিরতির পরও অবশ্য হামলা থেকে সরে দাঁড়ায়নি ইসরায়েল। আজ ভোরে নতুন করে হামলা চালিয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে। চ্যানেলটি জানিয়েছে, ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে ইরানে। তবে তার কারণ হিসেবে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের 10 দফা প্রস্তাবকে তিনি আলোচনার জন্য কাজ চলার মতো ভিত্তি বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা 2 সপ্তাহ চলবে। তবে তার আগেই ইসরায়েলের এই নতুন হামলা নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে। দক্ষিণ লেবাননে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার করতে আরও সেনা পাঠিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সেনাবাহিনীর 98তম ডিভিশনটি মোতায়েন করেছে দেশটি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই অতিরিক্ত ডিভিশন মোতায়েনের মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে তেল আবিব। তবে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের এই অনুপ্রবেশ আরও কতটা বাড়বে তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। সেনাবাহিনীর তথ্যানুযায়ী আগে থেকেই 91তম, 36তম, 146তম ও 162তম ডিভিশন এই অঞ্চলে কার্যক্রম চালাচ্ছিল। নতুন করে 98তম ডিভিশনটি যুক্ত হওয়ায় মোট 5টি ডিভিশন এখন দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই ডিভিশনটি সামনের প্রতিরক্ষা লাইন আরও শক্তিশালী করবে। দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য হুমকি অপসারণে কাজ করবে। ইসরায়েলের সংবাদ মাধ্যম দৈনিক ইয়েদিওত আহারোনোত পত্রিকার খবর অনুযায়ী, দক্ষিণ লেবাননের পাহাড়ি ও ঘন বসতিপূর্ণ এলাকা গাজার চেয়ে বেশি জটিল, যা ইসরায়েলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। অভিযানের মূল লক্ষ্য হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর দিকে সরিয়ে দেওয়া, সীমান্তবাধী গ্রামগুলো ধ্বংস করে সেগুলোকে নিজেদের সামরিক কাজে ব্যবহার করা। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীর রাজনৈতিক নেতৃত্বের কাছে একটি অভিযান পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। ওই পরিকল্পনায় সীমান্তবাধী গ্রামগুলো নিয়ন্ত্রণে নেওয়া এবং ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পরেও অব্যাহত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এই কৌশল ইসরায়েলের নিরাপত্তা বলয় সৃষ্টির প্রচেষ্টার অংশ হলেও আন্তর্জাতিক আইনে এটি দখলদারিত্বের শামিল বলেই বিবেচিত হবে।